বস রণবীর কাপুর ইয়াশের ছবি রামায়ণ যেটা নীতিশ তিওয়ারি ডিরেক্ট করছে, যেটা এবছর দিওয়ালিতে আসছে, সেই ছবির সাথে যুক্ত হতে চলেছে ক্রিস্টোফার নোলান। আমি জানি তোমরা ওই খবরটা শুনে খুব অবাক হয়ে গেলে যে এটা হতে পারে, এটা অবিশ্বাস্য। আমিও বিশ্বাস করে এটাই ভেবেছিলাম, তারপর ভাবলাম এটা হয়তো মজার কোনো খবর। কিন্তু এখন তো 1 এপ্রিল নয়, তাহলে কি এরকম ধরনের মজা করছে? তবে তার আগে সকলকে জানাই শুভ দোল। সবাই খুব আনন্দ করো, কাছের মানুষ, পরিবার, বন্ধু বান্ধবের সাথে খুব খুব ভালো রং খেলো, আনন্দ করো, মজা করো। তবে হ্যাঁ, একটাই রিকোয়েস্ট আমার, আমি প্রত্যেকবার এটা দেখি হতে, সেটা হচ্ছে এই বোবা জন্তু জানোয়ারগুলো, কুকুর, বিড়াল, এদের গায়ে রং দিও না প্লিজ। মানে এরা একেই তো এগুলো বলতে পারে না, এরা চাটবে জিভ দিয়ে, তারপরে এদের রোগ হয়। এটা খুব খুব বাজে, প্লিজ ভাই এটা করো না। তো যেটা বিষয় সেটা হচ্ছে এই খবরটা গতকাল থেকে প্রত্যেকটা বড় বড় যে পেজ যারা এরকম ধরনের আপডেট দিয়ে থাকে, সব জায়গায় শোনা যায় যে ক্রিস্টোফার নোলান এবং তার সাথে আরও কিছু বড় বড় নাম যুক্ত হচ্ছে রামায়ণ ছবিটার সাথে। যেখানে ক্রিস্টোফার নোলান সে রামায়ণ ছবির যে ফাইনাল ড্রাফটটা হবে, যে ফাইনাল কাট হবে, সেটাকে সুপারভাইজ করবে। তার সাথে এখানে জেনিফার লেম, যে হচ্ছে ক্রিস্টোফার নোলানের পছন্দের এডিটর, তার সাথে 3 নম্বর বার কোলাবরেট করছে সে ওডিসিতে। সেই এডিটর এই ছবির ফাইনাল এডিট করবে এবং তার ডিওপি, তার সিনেমাটোগ্রাফার অর্থাৎ হচ্ছে হয়তোমা সে এই ছবির লুক অ্যান্ড ফিল, ছবিটা ভিজুয়ালি কতটা ভালো হবে, ছবির কালার গ্রেডিং, লুকস কিরকম হবে, সেটা ডিসাইড করবে হচ্ছে হয়তোমা। এই আপডেটটা শোনা যায়। এবার এটা কি সত্যি উড়িয়ে দেওয়ার মতো? এটা কি সম্ভবই না? দেখো, হ্যান্স জিমার এই ছবির মিউজিক করছে, সে এআর রহমানের সাথে কোলাবরেট করছে। এটা যদি এই ছবির অ্যানাউন্সমেন্টে না থাকতো, সেটা কিন্তু প্রথমে আমাদেরও একটু শুনে অবিশ্বাস্যই মনে হতো, কিন্তু সেটা তো বাস্তবেই তো হচ্ছে। তো এটা যে হতেই পারে না সেটা আমি কিন্তু বলছি না, এটা উড়িয়ে দেওয়ার মতো বিষয় না। তার আরও একটা কারণ হচ্ছে এই ছবির কো প্রডিউসার না, ইয়াশের কথাও আমি বলছি না, নিমিত মালহোত্রার কথাও আমি বলছি না, আমি বলছি হচ্ছে চার্লস রোভেনের কথা। সেও এই ছবির অন্যতম কো প্রডিউসার, যে এর আগে ক্রিস্টোফার নোলানের বহু ছবি প্রডিউস করেছে, ইভেন স্নাইডার কাট তারই প্রডিউস করা। সে বহু এমন বড় ছবি কিন্তু প্রডিউস করেছে। সে এই ছবিরও কো প্রডিউসার, রামায়ণ পার্ট 2 কো প্রডিউসার। এবং ডেফিনেটলি মালহোত্রা, যে কর্ণধার ডাবল নেগেটিভের, সেই কোম্পানি হলিউডের বহু বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করেছে, যার মধ্যে ক্রিস্টোফার নোলানের ছবি অন্যতম। তো এই যে ক্রিস্টোফার নোলান, জেনিফার লেম, হয়তোমা এরা কোলাবরেট করতেই পারে না, এই বিষয়টা উড়িয়ে দেওয়ার মতো হেসে, এমনটা কিন্তু নয়। এটা ফেক হতেই পারে, তবে এদের নাম যুক্ত থাকতে পারে না বাজেটের জন্য, বা এরা কি করে কোলাবরেট করবে এই বিষয়টা ভাবা ভুল। কারণ এই ছবির কো প্রডিউসার চার্লস রোভেন, আমি এটাই বলছি। আচ্ছা, এবার ক্রিস্টোফার নোলান সে বা তার টিম যদি এই ছবির সাথে যুক্ত হয়, তাহলেই কি রামায়ণ এপিক হয়ে যাবে? তাহলে উত্তর হচ্ছে একেবারেই না। তার কারণ যদি সেটা হতো, তাহলে এমন অনেক ছবি আছে যেই ছবিগুলোর সাথে এরকম বড় নাম যুক্ত হলেই ছবি ব্যাপক হয়ে যেতে পারতো। কিন্তু রামায়ণ কিন্তু শুধুমাত্র ভিজুয়ালি এপিক হওয়া নয়, রামায়ণের যে এসেন্স, সেটা ক্রিস্টোফার নোলান বা হয়তোমা যুক্ত হলেই যে ধরতে পারবে, এমন কিন্তু কোনো মানে নেই। আমি এটা বলছি না ক্রিস্টোফার নোলানের আইডিয়াই নেই ভারতীয় মাইথোলজি সম্পর্কে, ডেফিনেটলি থাকতে পারে। কিন্তু যেটা রামানন্দ সাগরের ওই টিভি সিরিয়ালের মধ্যে আছে, বা যেটা 1993 জাপান এবং ভারতের যে কোলাবোরেশন রামায়ণা দ্য প্রাইড অফ প্রিন্স রামা, ওটার মধ্যে আছে, সেটা কিন্তু কখনোই আদিপুরুষের মধ্যে নেই। যে কারণে ছবিতে কত কোটি টাকা ঢেলেছো, কি ইমোশন বেঁচেছো, অডিয়েন্স কিন্তু ছবি পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে। ঠিক আছে, তো এই এসেন্সটা ধরতে হবে। রামায়ণের যে চরিত্র, লর্ড রাম, রাবণ, তাদের যে গুরুত্ব সেটা ধরতে হবে, সীতা মায়ের যে গুরুত্ব সেটা ধরতে হবে। সেটা ক্রিস্টোফার নোলান, হয়তো জেনিফার লেম ভিজুয়ালি স্পেকটাকেল বানিয়ে কিন্তু ধরতে পারবে না। এটাই হচ্ছে মূল বিষয়। এবার 1993-তে হওয়া রামায়ণের যে অ্যানিমেটেড, আমি কথা বললাম, সেই ছবিটায় 3 জন ডিরেক্টর ছিল, যার মধ্যে 2 জন ছিল জাপানের ক্রিয়েটর, যারা 2 জন অ্যানিমেটেড ডিরেক্টর ছিল, যারা ডিরেক্ট করেছিল। তাদের সাথে কো ডিরেক্ট করেছিল কিন্তু রামমোহনকে, যিনি হচ্ছে একজন অ্যানিমেটেড ছিলেন, এবং তিনি শতরঞ্জকে খিলাড়ি থেকে শুরু করে হচ্ছে 2 और 2 5 এরকম বহু ছবিতে অ্যানিমেটর হিসেবে কাজ করেছিলেন। তিনি সেই ছবিটারও কো ডিরেক্টর ছিলেন, যে কারণে ওই যে এসেন্সটা, রামায়ণের ওই যে গুরুত্বটা, সেটা কিন্তু ধরতে পেরেছিলেন তিনি। ঠিক আছে, তো দরকার কিন্তু হচ্ছে রামায়ণের গুরুত্বটা বোঝা, তারপর স্পেকটাকেল, তারপর ভিজুয়ালস। আর আরও একটা বিষয়, ক্রিস্টোফার নোলান তিনি যেরকম ধরনের ছবি বানান বা যেরকম ধরনের ছবির সাথে যুক্ত হন, সেই ছবিগুলো কিন্তু ভীষণ পরিমাণে ভিএফএক্স এর ওপর ডিপেন্ড করে না।
সেই ছবিগুলো হয় হচ্ছে রিয়েল, যেখানে ক্রিস্টোফার নোলান একটা ফাঁকা রাস্তা, ওই যে ডার্ক নাইটের ফেমাস ট্রাক ফ্লিপের যে সিনটা, যেটা থেকে বহু ছবি ইন্সপিরেশন নিয়েছে, ওটাও ভিএফএক্সে করতে চায় না। রাস্তা খালি করে গাড়িটা ফ্লিপ করা এবং সেটা একটা শটে নিতে হবে, এই জন্য অতগুলো অ্যাঙ্গেলে তারা ক্যামেরা প্লেস করে। অ্যাকশন সিকোয়েন্সে আইম্যাক্স ক্যামেরা সেটা কোথাও একটা কি ক্ষতিগ্রস্ত হয়, যেটা পরবর্তী সময়ে সে আবার সারানোর জন্য দেয়, যেখানে আইম্যাক্স ক্যামেরা এতটা লিমিটেড। ইনসেপশনের পার্টিকুলার ওই সিকোয়েন্সটা যেখানে ছুটে যাচ্ছে, পুরো ঘরটা ঘুরছে, রোটেট হচ্ছে, ওটা প্রত্যেকে সাজেস্ট করেছিল যে এটাকে আমরা ভিএফএক্সে করি। সে ওটা ক্রিয়েট করে, শ্যুট করা হয়, ওটা কিন্তু ভিএফএক্স এর উপর ডিপেন্ড করে না। তার ছবির যেই পোর্শনগুলো ভিএফএক্সে করা, সেগুলো নিয়ে তার সব থেকে বেশি আপত্তি রয়েছে। এরকম একজন পার্সন, সে একটা ছবি যেটা পুরোপুরি ভিএফএক্স এর উপর বেশিরভাগ ডিপেন্ডেন্ট, সেই ছবিটা সুপারভাইজ করবে। মানে এটা শুনতেও খুব অদ্ভুত লাগে না? যেটা বিশ্বাসই করে না সে সেই ছবিটা সুপারভাইজ করবে। এবার নিতেশ তিওয়ারি যে এর আগে এরকম স্পেকটাকেল কোনো ছবি হ্যান্ডেলও করেনি, সেটা আপনারা বলতে পারেন যে হ্যাঁ, নিতেশ তিওয়ারি তো এর আগে এত বিগ বাজেট ছবি, এরকম ধরনের ছবি বানায়নি, তাহলে তার উপরই আমরা ভরসা কি করে করি? অবশ্যই পয়েন্ট। তাহলে কি নিতেশ তিওয়ারি স্কেপগোট? মানে যদি কিছু হয় তার সব দায় নিতেশ তিওয়ারির, আর যদি সেটা ভালো হয় তাহলে সব প্রেজ নিমিত মালহোত্রা এবং এই বড় বড় নামের। সেটা বলার এখনো সময় আসেনি। আমি চাই রামায়ণ ভালো হোক, তবে আমার মনে হয় যদি একজন পরিচালকের একটা ভিশন থাকে এবং সে একরকমভাবে বিষয়টা দেখে এসেছে, তার সাথে এভাবে একের পর এক পরবর্তীতে নাম অ্যাসোসিয়েটেড হচ্ছে যারা একদম ইনিশিয়াল বীজ বোনা থেকে ছবির সাথে ছিল না, তখন কিন্তু ছবির যে আউটকামটা আসবে সেটা ভিন্নই আসতে পারে। আর এমন যদি আপনি ভাবেন যে একটা ছবি সেটা যখন পোস্টে যাবে, এডিটের পর সেটা যখন ভিএফএক্স ডিপার্টমেন্টে যাবে, সেখানে কি ছবির ভিজুয়ালি পয়সা ঢাললেই সেটাকে এপিক করে দেওয়া যাবে? না, এটা হয় না। এটা রাইটিংয়ের পর যখন প্রি প্রোডাকশন স্টার্ট হয়েছে, সেখান থেকেই মেজার করা শুরু হয় যে এটা কোথায় যাবে, কোন জায়গাটা তারা কিরকমভাবে ডিজাইন করবে, এটা ইনিশিয়ালি ভাবা হয়। এবং একদম ক্রিস্টোফার নোলান শুরুর দিন থেকে তার রেড স্ক্রিপ্ট হোক, লোকেশন লক হোক, 6 মাস দরকার পড়লে সে রেকিতে গিয়ে তারপরে সে ওয়েট করে যাচ্ছে ওই জায়গাটা পাচ্ছে না বলে। তো এরকম পার্টিকুলার একজন ডিরেক্টর, সে সুপারভাইজ করবে এমন একটা ছবি যে ছবির সাথে সে নিজে এতটা পরে যুক্ত হচ্ছে, এটা কোথাও একটা কি খটোমটো। এবং এই বিষয়বস্তুগুলোতে আমি কোথাও একটা কি মানে বিশ্বাস করতে পারছি না। আমি তাকে হায়ার করা যেতে পারে না এটা বলছি না, এটা অবশ্যই করা যেতে পারে। আর রামায়ণে সে হায়ার হলে বা ক্রিস্টোফার নোলান যুক্ত হয়ে গেলে যে রামায়ণ নেক্সট লেভেলে চলে যাবে, এটাতেও আমার একটা ডাউট আছে। ইন্ডিয়ান অডিয়েন্স তারা কিন্তু এরকম ছবিতে ট্রাস্ট করে একবার ঠকেছে, ঠিক আছে? এবার এই ছবির অ্যাক্টরদের প্রতি কারো আগের ছবি, কারো প্রিভিয়াস স্টেটমেন্ট, তার জন্য যাই মননে বিভিন্ন দ্বিধাবোধ থাকুক, যখন ছবির ফার্স্ট লুক অডিয়েন্সের মন জিতে নেবে, এবং রামায়ণ যেহেতু অডিয়েন্স কিন্তু ছবি দেখতে যাবেই, তারপর যদি দেখে যে না তাদেরকে চিট করা হচ্ছে, তাহলে সেটা খুব খুব বাজে হবে। আর এই যে 4,000 কোটি টাকা বাজেট, 5,000 কোটি টাকা বাজেট, এই নাম, এটা দিয়ে কিন্তু আমার মনে হয় যে অডিয়েন্সকে খুব বেশি বোকা বানানো যাবে না। গিমিক দিয়ে অডিয়েন্সকে খুব বেশি বোকা বানানো যাবে না। অডিয়েন্স দেখতে যায় না, দেখতে চায় না ছবির বাজেট কত। অডিয়েন্স শুধুমাত্র ছবিটা দেখতে যায়। নিমিত মালহোত্রা হয়তো এটাই করতে চাইছে যে এই ছবিটা ওভারসিসে প্রত্যেক জায়গাতে এমন রেকর্ড ব্রেকিং বিজনেস করলো, ইন্ডিয়ার সাথে সাথে যেহেতু ছবিটা একইভাবে গ্লোবালি খুব বড় রিলিজ পাবে, সেইখানে এই নামগুলোর জন্য যদি একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলা যায়, সেটা ছবির শোজ গ্র্যাব করা হোক, সেখানে পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাটেনশন পাওয়া হোক, সেটা করার জন্যই যদি এই জিনিসপত্রগুলো হয়, সেটা হয়তো ওভারসিজ মার্কেটে একটা হাইপ বিল্ড করতে পারবে। তার কারণ ইন্ডিয়ান মার্কেট থেকে 4,000 কোটি টাকা তোলা, এটা মানে খুব বেশি সহজ কি, এটা পসিবলই নয়, ঠিক আছে? তো দেখার এই 4,000 কোটি টাকা যে কোট করা বাজেট, এটা রিকভার কিভাবে হয় এবং পরবর্তী সময় এটার ব্রেকডাউন কিরকম ভাবে হয়, না দুটো পার্টের বাজেট এই ওই ধরে বাজেট বলা, সেগুলো পরবর্তী সময়। এবং এরকম নাম যুক্ত হওয়ার পর এই ছবির স্ক্রিপ্ট রাইটারকে, ছবির স্ক্রিন প্লে কে লিখছে? শ্রীধর রাঘবন। মানে এটাতে আরো বেশি তো অবাক হতে হয় যে ছবির পোস্ট সামলানোর জন্য আমি এই বড় বড় নাম নিয়েছি, কিন্তু ছবিটার ভিত গাঁথতে আমি নিয়েছি শ্রীধর রাঘবনকে। শ্রীধর রাঘবন এখন যে জায়গায় রয়েছে সে কিন্তু একেবারেই ফর্মে নেই, এবং সে যেরকম ধরনের ছবির সাথে যুক্ত হয়েছে সেটা দেখলে খুব অবাক হতে হয় যে রামায়ণের মতো ছবি সে লিখছে। সে ভালো লিখতেই পারে, কিন্তু বাদবাকি নামগুলো শোনার পরে শ্রীধর রাঘবন সত্যি একটু অবাক হয় না? এবং আমি বারবার এই জিনিসটাই বলি
যে সব সময় কিন্তু এটা সম্ভব না, এটা কিন্তু হয় না যে ছবির ডিরেক্টর সে বড় হিট ছবি দিয়েছে, সে এস্টাবলিশ বা সে নিউ কামার বলেই যেহেতু তার পজিশনটা ডিরেক্টরের, সেই শেষ কথা বলবে, এটা কিন্তু হয় না। এটা আমি 3 কথাতেও বলছিলাম। সেখানে প্রডিউসার তার কতটা স্থাপত্য, সে কি বলতে পারে, তার কি জায়গা রয়েছে, সেটার উপরে অনেক কিছুই ডিপেন্ড করে। এবং অনেক ভেতরকার ঘটনা তো আমরা জানতেও পারি না, সেটা হয়তো কানে কানে শোনা যায়, ইন্ডাস্ট্রির মধ্যে কিছু আলোচনায় থেকে যায়, বহু পরে সেগুলো উঠে আসে। নমিত মালহোত্রা তার এই যে আধিপত্য বা তার এই যে ডিসিশন মেকিং এবং এরকম ধরনের জিনিসপত্র ছবির সাথে অ্যাসোসিয়েট হওয়া, এটার সাথে কিন্তু নীতিশ তিওয়ারিকে প্রতিনিয়ত ডিল করতে হবে। সে চাক বা না চাক, সে এটার সাথে আগ্রি করুক বা না করুক, ঠিক আছে। যখন অনুরাগ কাশ্যপ সে যখন বানিয়েছিল বম্বে ভেলভেট, সেই ছবির বাজেট ছিল 20 কোটি টাকা, কিন্তু যখন ছবিটা শেষ হয় সেই ছবির বাজেট কোথায় চলে যায়? সেই ছবিটা ছবিটার যে ফাইনাল যে এডিট ডান হয়, সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাই না। প্রোডাকশন থেকে যে এডিটটা করা হয়েছে সেটাই আমরা সিনেমা হলে দেখেছি, সেটাই দেখেছি। অনুরাগ কাশ্যপ জানিয়েছিল সে ডিরেক্টরস কাট টানবে, কিন্তু সেটা আমরা কখনো দেখতেই পাইনি। ফাইনালি ছবিটার যে এডিট রুমে, সেখানে জায়গা পায়ও মার্টিন স্করসেসিকে জানিয়ে, তখন ছবিটার এডিটে সে ঢুকতে পারে, যখন স্করসেসি বলে কাশ্যপকে এখানে কাজ করতে দেওয়া হোক, তার ছবি এটা। তো এমন নয় যে সম্পূর্ণ সব ডিসিশন সবকিছু নীতিশ তিওয়ারি নিতে পারছে, এবং সে যেরকম ভাবেই কাজটা প্ল্যান করেছে সেরকম ভাবেই কাজটা হবে। নমিত মালহোত্রা তার কাছে সেই ক্ষমতাটা রয়েছে, সেই এপিকটা বানাচ্ছে, সেই রকম একটা ব্র্যান্ড, তো সবাইকে সেটা মেনে নিতে হবে। এবার হয়তো জিনিসটা এমন হবে সত্যি সেটা ব্যাপক হয়ে গেল, তখন সব ক্রেডিট নমিত মালহোত্রা এবং তার টিমের। এবং যদি সেটা না হয়, তাহলে তো আমি বললাম নীতিশ তিওয়ারি সে স্কিপগোট। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমার যা অ্যানালিসিস, আমার যা অপিনিয়ন, কি কি সম্ভাবনা আছে, কি কি হতে পারে, আর কি কি একেবারেই পসিবল না, বা সেগুলো হলেই যে ভালো হবে এমন কোনো মানে নেই, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের এতে কি অপিনিয়ন অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।